দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ঢাকের তালে তালে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের যে প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফেস্টিভালের অবসান সেই স্লোগানকে সামনে রেখেই কিন্তু আজকে শুভ নববর্ষে কিন্তু আসলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ঢাকের তালে তালে কিন্তু এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রা অংশগ্রহণকারীরা। আপনারা জানেন যে আসলে সেই বিগত দিনে যে আনন্দ শোভাযাত্রা ছিল সেই নামই ফিরে এসেছে আনন্দ শোভাযাত্রাটি। আপনারা জানেন যে এর আগে কিন্তু মঙ্গল শোভাযাত্রার নাম দেওয়া হয়েছিল, সেই নামটি কিন্তু এবার চারুকলা বাংলা একাডেমি তারা কিন্তু পরিবর্তন করে কিন্তু আসলে আনন্দ শোভাযাত্রা রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এই ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাঙালি সংস্কৃতির সাথে যুক্ত এমন অনেক পশুর কিন্তু মুখোশ সংবলিত কিন্তু বিভিন্ন মুখোশ নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে আপনারা জানেন যে নতুন বছর মানেই কিন্তু অতীতের সব জড়াকে ভুলে গিয়ে আসলে নতুন করে বাঁচার যে প্রয়াস, সে প্রয়াসে কিন্তু আপনারা জানেন যে বিগত 16 বছরের যে ফেসিবাদ, সেই ফেসিবাদী রেজিমের অবসান ঘটিয়ে কিন্তু আসলে এবারে নতুন করে নববর্ষ উদযাপন করছে বাংলার মানুষ। আপনারা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আসলে যেই বাংলা নববর্ষের শোভাযাত্রা যে অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই থেকে বেরিয়ে কিন্তু তারা বাংলার সংস্কৃতি নিয়েই কিন্তু আজকের নববর্ষের আনন্দ শোভাযাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়া নিয়ে কিন্তু একটি দল যাচ্ছে এবং বিভিন্ন বাঘ সিংহ সহ বিভিন্ন পশুর মুখোশ নিয়ে কিন্তু এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটিভ নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে আজকের এই যে আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রায় কিন্তু পুলিশ, সেনাবাহিনীর, র্যাব এবং সোয়াট টিমের সদস্যরা সহ কিন্তু অনেক বাহিনীর যেই নিরাপত্তা, সেই নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আনন্দ শোভাযাত্রাটি যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকগুলো প্লাকার্ড হাতে দেখতে পাচ্ছি, সেখানে জুলাই গণহত্যার বিচার দাবি সহ ভারতের সাথে যে অসম চুক্তি বাতিল, সেই অসম চুক্তির বাতিলকে কিন্তু তারা অসম চুক্তিকে তারা বাতিল করার দাবি জানিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা সেফ গাজা, মানে ফিলিস্তিনের যে গাজা উপত্যকায় যে গণহত্যা চলছে ইসরায়েল কর্তৃক, সেই গণহত্যা বন্ধেরও কিন্তু তারা দাবি জানিয়েছে। আমরা যদি বলতে চাই অতীতের সব আনন্দ শোভাযাত্রা থেকে এইটি কিন্তু একটি ভিন্নতা এনে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে ফেসিবাদ 16 বছর যাবৎ বাংলাদেশে যে অত্যাচার চালিয়েছে, সেই ফেসিবাদের পতনের পরে কিন্তু এইবার নববর্ষে কিন্তু একটি ফেসিবাদী মোটিভ রাখা হয়েছে, যেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার কিন্তু মুখাকৃতির একটি ফেসিবাদী মোটিভ নিয়ে কিন্তু আসলে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা এগিয়ে যাচ্ছে। আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যদি দেখাতে চাই যে সেখানে কিন্তু হেলমেট, পিস্তল, হাতকড়া এবং আয়নাগর শকুনের ছবিও কিন্তু আসলে এই মোটিভটিতে যুক্ত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র যে আসলে ফেসিবাদ আসলে কিন্তু 16 বছর বাংলার মানুষের উপরে ঘাড়ে চেপেছিল সেই ফেসিবাদের অবসানের পরে কিন্তু নববর্ষের কিন্তু যে সেই র্যালিতে কিন্তু আসলে ফেসিবাদের মোটিভ কিন্তু একটি ভিন্নতা এনে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু আসলে আমাদের জাতীয় পশু বাঘের যে মোটিভ, সেই মোটিভ নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। এবং এখানে অংশগ্রহণকারীরা কিন্তু বাংলার দেশাত্মবোধক বিভিন্ন গান গেয়ে গিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আমরা দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব আসলে জানবো। শুভ নববর্ষ সবাইকে, শুভ 1432। খুবই ভালো লাগছে কারণ এটি একেবারে আমাদের প্রাণের উৎসব, বাঙালিয়ানা, বাঙালিদের উৎসব। এবং 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের প্রথম নববর্ষ। বাঙালি মানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম, হ্যাঁ। এবং এখানে শুধু আপনি দেখবেন শুধু বাঙালিয়ান না, এখানে অনেক বিদেশিদের আগমন ঘটেছে। সবাই আমরা একত্রিত হয়ে একতা প্রকাশ করছি কারণ মানব ধর্মই আসল ধর্ম। আর বিভিন্ন মোটিভ দেখা যাচ্ছে, এখানে ফ্যাসিস্টের মোটিভ আছে 36শে জুলাই, হ্যাঁ। সো এইটা একটু ব্যতিক্রম এই কারণ মঙ্গল যাত্রা থেকে এটা একটু আনন্দ যাত্রা হিসাবে আমরা এই যে এখন যাত্রা সূচনা করছি। এবং এখানে সবাই আবাল বৃদ্ধ বনিতা, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী এবং অনেক নারী পুরুষ সবাই বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এই যে বাঙালির প্রাণের উৎসব, হ্যাঁ, একেবারেই একমাত্র বাঙালি জাতি যেটাতে আমাদের গর্ব সারা বিশ্বে, যেখানে মা, মাটি, মাতৃভূমি এবং মাতৃভাষার জন্য আমরা রক্ত দিয়েছি বারবার। চেষ্টা করা হয়েছে যে আসলে একটি স্বৈরাচার সরকার কিংবা এই যে ফ্যাসিবাদ কতটা ভয়াবহ, নির্মম এবং অত্যাচারী ছিল, এবং যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারেন কিংবা ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারেন, তেমনটি আসলে এখান থেকে
বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনি দেখবেন যে এখানে মূলত ফ্যাসিবাদী আমলের অবসান থেকে শুরু করে আমরা ভবিষ্যতে শান্তি এবং সম্প্রীতি এবং একই সাথে ঐক্যের আহ্বানে এগিয়ে যেতে। এবারের আয়োজন বিগত বছরের তুলনায় আলাদা। জুলাই বিপ্লব কনসেপ্টে তাদের জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে এবারে নববর্ষে তার ছাপ দেখা যাচ্ছে। আর যে প্রতিপাদ্য বিষয় নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এর মাধ্যমে আমরা আশা করছি নতুন বাংলাদেশ, যেটা জনগণের জন্য হবে, সবার জন্য হবে, যেখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। প্রত্যেকটা মানুষ তাদের স্বাধিকার নিয়ে বাঁচতে পারবে, এই আশাই ব্যক্ত করছি। অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের এভাবে কোনো প্ল্যান ছিল না, তো আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে এবার প্রথম আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করব এবং পরিবার সহ, যেহেতু আমার বাচ্চার প্রথম বৈশাখ। অনেক ভালো লাগছে আসলে, অন্যরকম একটা মজা। মানে আমরা আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি, সেই উদ্যোগে আমাদের পরবর্তী প্রজন্মকে এটা শেখানোর জন্য আমরা মূলত আসা। যে নতুন বাংলাদেশ হয়েছে, সেই নতুন বাংলাদেশে আজকে প্রথম বাংলা নববর্ষ। আজকের নববর্ষ খুব আনন্দ ঘন পরিবেশে আনন্দ শোভাযাত্রা হয়েছে। সেখানে কিছুটা বৈচিত্র্যতা দেখা গিয়েছে। সকল নৃগোষ্ঠীকে আনা হয়েছে, সকল ধর্মের মানুষকে আনা হয়েছে, এমনকি সুফিবাদের মানুষকে, পীরাউলিয়াদেরও আনা হয়েছে। এই যে আমাদের সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সবাই একসাথে থাকব, আমাদের সবার অধিকার সমান, সেটাই কিন্তু প্রমাণ করেছে আজকের এই আনন্দ শোভাযাত্রা। একসাথে উদযাপন খুব সুন্দর হয়ে উঠেছে, খুব ভালো লাগছে। আর এবারের আয়োজনটা আরও বিশেষভাবে বিশেষত্ব পেয়েছে, কারণ 28টি উপজাতি নৃগোষ্ঠী একসাথে হয়ে এই অনুষ্ঠানটিকে সম্পৃক্ততা করেছে এবং সুন্দর করে তুলেছে। থ্যাংক ইউ। তো আসলে বাংলাদেশের জাতীয় পশু বাঘের মোটিভ নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা, এবং এরপরেই রয়েছে আমাদের জাতীয় মাছ ইলিশ। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ইলিশে কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় রয়েছে। অর্থাৎ আপনাদেরকে যদি আমি বলতে চাই যে আসলে এখানে যে অপসংস্কৃতি যেটি আসলে আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা নামে বাংলাদেশে ছিল, সেটিকে কিন্তু আসলে বাদ দিয়ে যে আনন্দ শোভাযাত্রায় সম্পূর্ণ বাঙালি সংস্কৃতিকে নিয়েই কিন্তু আসলে আজকের এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি দেখাতে চাই, তারপরেই কিন্তু রয়েছে শান্তির প্রতীক পায়রা, যেটির মাধ্যমে আসলে চিত্রশিল্পীরা আসলে এই দুটি মোটিভের মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছিল যে আসলে ফেসিবাদ থেকে মুক্ত হয় শান্তির পথে বাংলাদেশ, সেই শান্তির প্রতীক পায়রাও কিন্তু এই আনন্দ শোভাযাত্রা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। এই মোটিভ দুটিকে কিন্তু আসলে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছিল, ফেসিবাদী মোটিভ এবং শান্তির প্রতীক পায়রা। সেটিকে কিন্তু 24 ঘন্টার মধ্যে আবার পুনর্নির্মাণ করে কিন্তু আসলে আনন্দ শোভাযাত্রার জন্য প্রস্তুত করেছে চারুকলার যে শিল্পীরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এরপরেই কিন্তু রয়েছে আমাদের বাংলা সংস্কৃতির সাথে অতপ্রতভাবে জড়িত যে পালকি, যেটি কিন্তু বিলুপ্তির পথে বাংলাদেশ থেকে, সে পালকি কিন্তু রয়েছে আজকের আনন্দ শোভাযাত্রা। এরপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পানি লাগবে পানি, সেই মুগ্ধের সেই আর্তনাদ কিন্তু আসলে মুগ্ধ নেই, কিন্তু মুগ্ধের সেই আর্তনাদ কিন্তু এখনও বাংলার মানুষের কাদায়। সে পানি লাগবে পানি সংবলিত যে বোতলটি, সে পানির বোতলটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার আনন্দ শোভাযাত্রায় কিন্তু যুক্ত হয়েছে। এবং এরপরেই কিন্তু রয়েছে 36 জুলাই। আমরা যদি আপনাদেরকে বলি যে আসলে 36 জুলাই, যেই 36 জুলাই না আসলে হয়তো বাংলাদেশে কবে ফেসিবাদ মুক্ত হতো সেটি আসলে কারো জানা নেই। সেই 36 জুলাই, যার মাধ্যমেই কিন্তু বাংলার ফেসিবাদ পতন হয়েছিল, এবং এবারে স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণই কিন্তু এই যে বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে। আপনাদেরকে যদি আমি দেখাতে চাই, সেইটিকে কিন্তু সেই 36 জুলাইয়ের যেই মোটিভটি, সেটি নিয়েও কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং এরপরেই কিন্তু বাংলার যে ফল তরমুজেরও একটি মোটিভ আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি দেখাতে চাই আমি যে আসলে সেই আমরা আপনাদেরকে কিন্তু আসলে বিভিন্ন আমাদের যেই প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে সেই পটুয়া নাজিরের আঁকা যে সেই 100 ফিট দৈর্ঘ্যের যেই পটচিত্র, সেই পটচিত্রের মাধ্যমে কিন্তু আসলে বাংলার বিভিন্ন সংস্কৃতিকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে প্রথমে যে পটচিত্র রয়েছে সেটি হচ্ছে পটচিত্র বাংলাদেশ, এরপরে পটচিত্র বেহুলা, বনবিবি সহ বিভিন্ন পটচিত্র কিন্তু নিয়ে কিন্তু আসলে অংশগ্রহণকারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সেই পটচিত্র।
আপনারা দেখতে পাচ্ছেন যে সে পটচিত্র নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে চারুকলার যে শিল্পীরা রয়েছে তারা। আপনাদেরকে আমি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি যে আসলে পটুয়া নজিরের আঁকা সেই পটচিত্র নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কৃষকদের একটি দল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সেই বাংলা সংস্কৃতির সাথে জড়িত যেই কৃষকের যে বাংলার কৃষির সাথে জড়িত যেই জিনিসপত্র রয়েছে তা নিয়ে কিন্তু কৃষকরা কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আপা ছাড়া তাদের নববর্ষ উদযাপন তারা কিন্তু তেমনটি বলছে, তারা কিন্তু বিভিন্ন ভঙ্গিতে কিন্তু সেটি দেখার চেষ্টা করে। এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলার যে রিক্সা, সেই রিক্সা নিয়েও কিন্তু এখানে কিন্তু কৃষকরা এবং রিক্সা নিয়ে বিভিন্ন মানুষ কিন্তু আসলে রিক্সায় এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এবারে নববর্ষের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় বাংলার সংস্কৃতি ছাড়া কিন্তু আপনি কোনো ভিন্নতা পাবেন না। সে বাংলা সংস্কৃতির সাথে জড়িত সকল বস্তুই কিন্তু আসলে এখানে রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ি শিল্পকলা একাডেমি কর্তৃক কিন্তু ঘোড়ার গাড়ি এখানে আছে। এখানে ঘোড়ার গাড়িতে করে কিন্তু আমরা একজনের সাথে কথা বলবো। এবারে নববর্ষ উদযাপন কেমন লাগছে? ভিন্ন মাত্রায় নববর্ষ উদযাপন খুবই অন্যরকম এবং খুবই সবাই দেখেন আনন্দ উচ্ছ্বাসে সবাই আজকে নববর্ষ পালন করছে। বিগত সময়ে আমরা যেটা দেখতে পাইনি এবার আমরা দেখতে পাচ্ছি, যেখানে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই, কোনো সবার মধ্যে দেখেন অন্যরকম একটা আনন্দ। শুভ নববর্ষ, কোনো কিছু নেই, সব সম্প্রদায়ের লোকজন আজকে আমরা এক কাতারে একটা জায়গায় আমরা এসেছি আজকে নববর্ষ পালন করতে। সবাইকে শুভ নববর্ষ। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা শুনছিলাম একজনের কথা, তারা যেমনটি বলছে যে আসলে বাংলা সংস্কৃতির সাথে জড়িত সকল জিনিস, সকল বস্তুকে নিয়েই কিন্তু আসলে তারা আজকে বাংলার যে নববর্ষ সেই নববর্ষ উদযাপন করছে এবং তারা যেমনটি বলছে যে আসলে তারা সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু তারা এখানে অংশগ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি গিটারিস্ট দল এখানে এগিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমেই কিন্তু আজকের র্যালি সমাপ্ত হয়েছে। আপনাদেরকে ইনক্লাব ডিজিটালের মাধ্যমে এতক্ষণ সরাসরি যুক্ত থেকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছিলাম।